ইসলামাবাদ বলছে আঞ্চলিক শান্তিতে তারা যুক্তরাষ্ট্র ও ইরানের সাথে যোগাযোগ রাখছে। পাকিস্তানের পররাষ্ট্র দফতর কূটনীতির ওপর জোর দিয়ে উভয় পক্ষের সরাসরি আলোচনার জন্য চাপ দিচ্ছে। মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেছেন, কূটনৈতিক প্রচেষ্টা চলছে এবং তা কার্যকর। তিনি বলেন, পাকিস্তান আশাবাদী যে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব এবং পাকিস্তান মনে করে দীর্ঘস্থায়ী শান্তির জন্য কূটনীতি একমাত্র পথ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং নিয়ে ইসলামাবাদ থেকে যুক্ত হচ্ছেন ব্যুরো চিফ আনাস মালিক। আনাস, আজকের মূল খবরগুলো কি? কূটনীতির ঘড়ি থেমে যায়নি। এগুলো ছিল সেই কথা যা পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হোসেন আন্দ্রাবি তার সাপ্তাহিক ব্রিফিংয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা প্রশমিত করার জন্য ইসলামাবাদের সাম্প্রতিক প্রচেষ্টার বিষয়ে বলেছেন। পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হোসেন আন্দ্রাবি স্পষ্ট করেছেন যে সেখানে নতুন পুরানো সব ধরনের প্রস্তাবই বর্তমানে আছে, সবই আলোচনার টেবিলে রয়েছে এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে। নতুন প্রস্তাব বিনিময়ের ফলে সবসময়ই একটি গতিশীলতা তৈরি হয়। তবে পাকিস্তানের ভূমিকার কথা বলতে গেলে এটি অত্যন্ত কেন্দ্রীয়, তিনি এটাই বুঝিয়েছেন। পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হোসেন আন্দ্রাবি আরও বলেছেন যে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে সরাসরি যোগাযোগ থাকলে ইসলামাবাদ খুশি হবে, কারণ এতে যোগাযোগ সহজ হবে এবং ইসলামাবাদ এতে বাধা দেবে না, বরং উৎসাহিত করবে। এর পাশাপাশি অন্য একটি প্রশ্নের জবাবে পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হোসেন আন্দ্রাবি লাদাখের অধিকৃত অঞ্চলের নামকরণ এবং সেখানে আরও জেলা তৈরির ভারতের পদক্ষেপকে সম্পূর্ণ এবং স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। ভারত যাকে তথাকথিত কেন্দ্রশাসিত অঞ্চল বলে দাবি করে, সেই ভারত অধিকৃত লাদাখে অন্তত 5টা নতুন জেলা তৈরি করা হয়েছে। এখন পাকিস্তান পক্ষ বলেছে যে এটি সেই রাজনৈতিক কারসাজির অংশ যা করা হচ্ছে, যা স্পষ্টতই জাতিসংঘ পরিষদের প্রস্তাবের চরম লঙ্ঘন। এর সাথে আফগানিস্তান সম্পর্কিত অন্য একটি প্রশ্নের জবাবে পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হোসেন আন্দ্রাবি বলেছেন, যদিও তিনি স্বীকার করেছেন যে কাবুলে পাকিস্তানি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তালিবান পরিচালিত পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছিল। 30শে মার্চ পর্যালোচনার পর পাকিস্তান এটিকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে এবং একে প্রোপাগান্ডা বলে অভিহিত করেছে এবং এটি ভিত্তিহীন, যা সন্ত্রাসী সংশ্লিষ্ট সংগঠন বা সন্ত্রাস সংশ্লিষ্ট সংগঠনগুলোকে সুরক্ষা দেয় যারা আফগানিস্তানের পৃষ্ঠপোষকতা এবং নিরাপদ আশ্রয় উপভোগ করে চলেছে। পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তালিবান পরিচালিত সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন যে কাবুলকে তার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে হবে এবং উরুমুকিতে আলোচনা মূলত একটি একদফা এজেন্ডার ওপর গুরুত্ব দিয়েছিল, যা ছিল এই প্রতিশ্রুতি চাওয়া যে আফগান ভূখণ্ড পাকিস্তান বা পাকিস্তানি নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করা হবে না। এর জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করার বিষয়ে যে কোনো খবরকে সেটিকে ভুয়া খবর এবং ভিত্তিহীন বলে অভিহিত করেছেন। এর সাথে সোমালি জলদস্যুদের দ্বারা অপহরিত জাহাজ আল নাসর 25-এ থাকা পাকিস্তানি নাগরিকদের বিষয়ে একটি প্রশ্নের জবাবে মুখপাত্র নিশ্চিত করেছেন যে সেই জাহাজে 17 জন লোক ছিল, যাদের মধ্যে 10 জন পাকিস্তানি নাগরিক, যে তারা সোমালি পক্ষের সাথে যোগাযোগ করছে, যারা তাদের পাকিস্তানি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার আশ্বাস দিয়েছে। পাশাপাশি যোগ করেছেন যে জাহাজটি পান্টল্যান্ডে নোঙর করেছে, যেখানে এটি নিবন্ধিত এবং ব্যবসার মালিকও পান্টল্যান্ডের। তাই পাকিস্তানি নাগরিকদের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে যোগাযোগ অব্যাহত রয়েছে। পাকিস্তানি ন্যাশনালস